দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের রাজধানী থেকে সহকর্মী রাকিবের কাছে। রাকিব, নির্বাচনের ঠিক পরদিন রাজধানী পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই সাধারণ জনগণের সাথে কথা বলেছেন, তারা কি বলছেন? দেখেন, নির্বাচনী পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু শঙ্কার কথা হচ্ছে। ডিএমপি আগেও জানিয়েছিল, সেই শঙ্কার কথা চিন্তা করে কিন্তু প্রস্তুতিও নিয়েছিল পুলিশ সদর দপ্তর, এবং এই প্রস্তুতির কেন্দ্র হিসেবে এখন পর্যন্ত কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা, এবং তারা সতর্ক অবস্থানে থাকার কারণে এখন পর্যন্ত কিন্তু রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আরেকটা বিষয় আপনি জানতে চেয়েছিলেন যে আসলে কোনো ধরনের আসলে সাধারণ মানুষ কি বলেছিল। আমি জনসাধারণের অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছিলেন যে তারা আসলে উচ্ছ্বাসিত, কারণ এত সুন্দর একটি সুষ্ঠু ভোট পরিচালনার কারণে কিন্তু তারা আনন্দিত এবং তারা উচ্ছ্বাসিত। তারা নতুন সরকারের কাছে আসলে প্রত্যাশা করেছেন যে তাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ তারা চান, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ যেন তিনি গড়ে তোলেন। একই সঙ্গে সাধারণ মানুষ যেটা জানিয়েছিলেন যে দ্রব্যমূল্য থেকে মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, সেসব জিনিসের যেন তাদের কাছাকাছি থাকে এবং সেগুলো যেন মানুষ সহজে তারা পায়, সেই বিষয়গুলো নিশ্চিত করার কথাও কিন্তু তারা বলছে। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে আজকে বিগত সময় আমরা দেখেছি যে নির্বাচনের পরবর্তী সময়, অর্থাৎ নির্বাচনের পরের দিন মিছিল টিছিল হয়, কিন্তু এবার কিন্তু ভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দোয়া মাহফিল করেছে বিভিন্ন মসজিদে। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে অংশ নিয়ে দোয়া করেছেন নতুন সরকারের জন্য। একই সঙ্গে আরেকটা তথ্য একটু সবশেষ জানাতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত, নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে টহল কার্যক্রম সহ নানা নজরদারি কিন্তু রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। অসংখ্য ধন্যবাদ রাকিব আপনাকে।